হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ রাসেল হোসেন, লিনাক্স আইটি সলিউশনের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আবারও হাজির হলাম একটি নতুন পিসি বিল্ডের ভিডিও নিয়ে। হিউজ পরিমাণ রিকোয়েস্ট ছিল, ভাইয়া 60 থেকে 65,000 টাকার ভিতরে ভালো মানের পিসি বিল্ড করে দেখান, যেই পিসি দিয়ে ভিডিও এডিটিং করা যাবে, গ্রাফিক্স ডিজাইন করা যাবে, ফ্রিল্যান্সিং করা যাবে, ডিজিটাল মার্কেটিং করা যাবে এবং প্রফেশনাল লেভেলে যত ধরনের কাজ আছে সব কিছু করা যাবে। এরকম মানের একটি পিসি বিল্ডের রিভিউ রিকোয়েস্ট ছিল হিউজ পরিমাণ। যাদের বাজেট মাত্র 65,000 টাকা, তাদের জন্য আজকের ভিডিওটি খুবই স্পেশাল হবে বলে আমি আশা রাখি। চলুন তাহলে শুরু করা যাক। তো ভিউয়ার্স, আগেই বলে নিয়েছিলাম, যাদের বাজেট মাত্র 65,000 টাকা, চাচ্ছেন ভালো মানের একটা পিসি বিল্ড করবেন এবং সেই পিসি দিয়ে প্রফেশনাল লেভেলের যত ধরনের কাজ আছে সব কাজগুলো করতে পারবেন, এরকম মানের একটা পিসি বিল্ড করতে চাচ্ছেন, তাদের জন্য আজকের ভিডিওটি খুবই স্পেশাল হবে বলে আমি আশা রাখি। আজকের পিসি বিল্ডের সাথে কি কি থাকবে, কত টাকা মার্কেট প্রাইস, কত টাকা ডিসকাউন্ট প্রাইস, সব কিছু আলোচনা করব এই ভিডিওতে। চলুন তাহলে কথা না বাড়িয়ে কি কি দিয়ে সাজানো হলো আজকের পিসি বিল্ডটি জেনে নেওয়া যাক। তো ভিউয়ার্স, এই পিসি বিল্ডের সর্বপ্রথম যেটা নিয়ে আলোচনা করতে হয় সেটা হলো প্রসেসর। আজকের এই পিসি বিল্ডের সাথে প্রসেসর থাকবে Intel Core i5 13 জেনারেশন। Intel Core i5 13 জেনারেশনের দুইটা মডেল হয়, 13400 এবং 13500। সুপার স্পিড বা সর্বোচ্চ ম্যাক্সিমাম স্পিড যেটা 13500, সেটা দিয়ে সাজানোর চেষ্টা করেছি আজকের পিসি বিল্ডটি। তো Intel Core i5 13 জেনারেশন 13500 এই প্রসেসরটি থাকবে আজকের পিসি বিল্ডের সাথে। এই প্রসেসরটির কোর হলো 14টা এবং থ্রেড হলো 20টা, মানে খুবই পাওয়ারফুল একটি প্রসেসর এবং এই প্রসেসরে ইউএসডি গ্রাফিক্স হলো 770। এখন আপনারা একটা দিন চিন্তা করতে পারেন যে Intel Core i5 13 জেনারেশন 13400 দাম তো প্রায় 4000 টাকার মতো কম, ওটা নিলে কি মানে কাজ হবে না? হ্যাঁ, ওটা নিলেও কাজ হবে, বাট ওইটা থেকে এটা কিন্তু পাওয়ারটা আরও অতিরিক্ত অনেক বেশি। যেমন ধরেন 13400 কোর হলো 10টা, থ্রেড হলো 16টা, এটার হলো কোর হলো 14টা, থ্রেড হলো 20টা। তো আমি মনে করি যে এখানে কোর থ্রেডের অনেক বেশি একটা গ্যাপ আছে এবং খুবই পাওয়ারফুল একটি প্রসেসর। এবং 13400 গ্রাফিক্স থাকবে ইউএসডি 730 আর এটা থাকবে ইউএসডি 770, মানে অনেক আপডেট এবং অনেক ভালো মানের গ্রাফিক্স এবং কোর থ্রেড দেওয়া আছে, যার কারণে আপনারা যে প্রফেশনাল লেভেলের যে কাজগুলো আছে এগুলো খুব স্মুথলি ভাবে করতে পারবেন বলে আমি আশা রাখি। আপনারা চাইলে যদি বাজারটাকে কমাইতে চান সেক্ষেত্রে 13400 নিতে পারেন। ওটার দাম হলো 23,500 টাকা থেকে, মানে 23,300 টাকা, 23,500 টাকা। তার মানে 23,300 টাকা যদি আমরা দাম ধরি, আর এর দাম হলো 28,300 টাকা, 5,000 টাকার মতো ডিফারেন্স আছে 13400 এবং 13500 ভিতরে। তো এখন যদি বাজারটা কোনোভাবেই মনে করেন যে মিলানো যাচ্ছে না, তাহলে 5,000 টাকা কমানো সম্ভব, তাহলেই কিন্তু এই পিসি বিল্ডটি 60,000 টাকায় করার ভিতরে পসিবল। সেক্ষেত্রে কি করতে হবে, 13500 জায়গায় 13400 নিলে কিন্তু 5,000 টাকার মতো বাজেট কমে যাবে। তো সেই ক্ষেত্রে কোর থ্রেড গ্রাফিক্সে অনেকটা ডিস্টেন্স একটা কাজ করে, সেই ক্ষেত্রে কোর থ্রেডের একটা মানে গ্যাপ থেকে যায়। এখন বাজারেও একটা ব্যাপার থাকে। এখন আমার কথা হলো, আপনার বাজার যদি 60,000 টাকা হয় তাহলে তো 65,000 টাকা আপনার জন্য একটু কষ্টকর হয়ে যাবে। তো আমি মনে করি যে যদি 60,000 টাকা যদি বাজারে হয় তাহলে 13400 দিয়ে আপনারা করতে পারেন, আর যদি 65,000 টাকা হয় তাহলে 13500 দিয়ে করতে পারেন। দুইটা বাজেটে ক্লিয়ার করে দিলাম, আপনাদের বাজার যেটা হয় সেটাই কিন্তু করতে পারেন। তাহলে কি হলো, 60,000 বাজারে একটা, 65,000 বাজারে একটা, দুইটা বাজারে পিসি বিল্ড দেখালাম। শুধু সবকিছু ঠিকঠাক থাকবে, শুধু প্রসেসর হলো 13400 দিয়ে যদি নেন তাহলে দাম পড়বে 60,000 টাকা, আর 13500 নিলে দাম পড়বে হলো 65,000 টাকা অনলি। তো যাই হোক, প্রসেসর দাম 13400 দাম হলো 23,300 টাকা, আর 13500 দাম হলো 28,300 টাকা। এবং দুইটারে কিন্তু 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে। এবং মার্কেটে বর্তমান সময় ইন্টেলের দামটা কিন্তু অনেকটা কমে গেছে এবং মোটামুটি পাওয়ারফুল প্রসেসরগুলো কিন্তু আসলে ইন্টেলেই হয় এবং ইন্টেলের প্রসেসরগুলো প্রফেশনাল লেভেলে কাজগুলো খুব ভালোভাবে করা যায়। এই জন্য আসলে রেখেছি আজকে পিসিগুলোর সাথে Intel Core i5 13 জেনারেশন, যার মডেল নাম্বার 13500, দাম ধরেছে 28,300 টাকা অনলি। তো ফির আমরা মাদারবোর্ডের বিষয়ে আলোচনা করবো। আজকের পিসিগুলোর সাথে মাদারবোর্ড হিসেবে চয়েস করেছি নাম্বার 1 মাদারবোর্ড Gigabyte। আপনারা জানেন যে ইন্টেলের ক্ষেত্রে Gigabyte কিন্তু খুবই ভালো পারফর্ম করে থাকে। আমি সবসময় বলি রাইজেনের ক্ষেত্রে MSI আর ইন্টেলের ক্ষেত্রে Gigabyte অথবা আসুসটা খুব ভালো পারফরমেন্স করে থাকে। এবং ইন্টেল যেহেতু একটা পাওয়ারফুল একটা প্রসেসর আমরা এখানে ব্যবহার করছি, অবশ্যই একটা ভালো মানের একটা বাজেটের ভিতরে ভালো মানের মাদারবোর্ড ব্যবহার করাটা খুবই গুরুত্বপূর্ণ। তো আজকের পিসিগুলোর সাথে মাদারবোর্ড হিসেবে থাকবে Gigabyte-এর B760MDS3H DDR5 একটি মাদারবোর্ড থাকবে আজকের পিসিগুলোর সাথে। এই মাদারবোর্ডটি ব্যবহার করার পিছনে কয়েকটা কারণ আমি বলি। যেহেতু প্রসেসরটা খুবই পাওয়ারফুল একটি প্রসেসর, তো মাদারবোর্ডটা অবশ্যই একটা ভালো মানের মাদারবোর্ড নিতে হবে, VRM সিস্টেমটা ভালো থাকতে হবে এবং র্যামের স্লট বেশি থাকতে হবে এবং চাইলে যেন পরবর্তীতে গ্রাফিক্স কার্ড অ্যাড করতে পারেন, পাশাপাশি চাইলে যেন 13 জেনারেশনের পাশাপাশি 14 জেনারেশনের একটা প্রসেসর ব্যবহার করতে পারেন এই মাদারবোর্ডটিতে। এই জন্য একটা ভালো মানের মাদারবোর্ড দিয়ে সাজানোর চেষ্টা করছে আজকের এই পিসি বিল্ডটি, যার মডেল নাম্বার হলো Gigabyte B760MDS3H DDR5 এর একটি মাদারবোর্ড থাকবে এই পিসি বিল্ডের সাথে।
সাথে। অফিসিয়াল একটি মাদারবোর্ড 3 বছর অফিসিয়াল ওয়ারেন্টি সহ, দাম ধরছে মাত্র 16,800 টাকা অনলি। এই মাদারবোর্ডের দামটা আরো বেড়ে গেছে, 17,000 প্লাস হয়ে গেছে, বাট আমরা চেষ্টা করছি ডিসকাউন্ট দিয়ে মাত্র 16,800 টাকার ভিতরে রাখার চেষ্টা করেছি এই মাদারবোর্ডটি। এই মাদারবোর্ডে র্যামের সাপোর্ট পাবেন 4টা, যেখানে আপনারা 128 জিবি পর্যন্ত র্যাম সাপোর্ট করতে পারবেন, HDMI পোর্ট, VGA পোর্ট, আপনারা সব ধরনের ফিচার্স পাবেন, পাশাপাশি M.2 NVMe স্লট পাবেন 2টি, এবং চাইলে গ্রাফিক্স কার্ড অ্যাড করতে পারবেন, পাশাপাশি 14 জেনারেশন পর্যন্ত সব ধরনের প্রসেসর ব্যবহার করতে পারবেন এই মাদারবোর্ডটিতে। সব দিক বিবেচনা করে আমার কাছে এই মাদারবোর্ডটি খুবই ভালো মনে হয়েছে, এবং অফিসিয়াল একটি মাদারবোর্ড যেহেতু, আর বাজারের ভিতরে যেহেতু মাদারবোর্ডটি আছে, জন্য রেখেছি এই মাদারবোর্ডটি। দাম ধরেছি 16,800 টাকা, এবং 3 বছর অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে এই মাদারবোর্ডটির সাথে। তো ফির আমরা র্যামের বিষয়ে আলোচনা করব। যেহেতু DDR5 সাপোর্টেড মাদারবোর্ড ব্যবহার করছে, অবশ্যই DDR5 এর র্যাম রাখবে, এটাই স্বাভাবিক। তো আজকে এই পিসিগুলোর সাথে র্যাম হিসেবে চয়েস করেছি টিম ব্র্যান্ডের ভুলকানের 16 জিবি DDR5 5200 মেগাহার্টজ এর র্যাম চয়েস করেছি এই পিসিগুলোর সাথে। ইন্টেল ম্যাক্সিমাম যেহেতু 4800 মেগাহার্টজ র্যাম সাপোর্ট করে, তো এখানে 6000 বাসের র্যাম দেওয়ার কোনো মানেই হয় না, এই জন্য আসলে আমি চেষ্টা করেছি এখানে 5200 মেগাহার্টজ এর একটি DDR5 এর একটি টিম ব্র্যান্ডের র্যাম চয়েস করেছি এই পিসিগুলোর সাথে। এই র্যামটির লাইফ টাইম ওয়ারেন্টি পেয়ে যাবেন, এবং মোটামুটি 5200 মেগাহার্টজ যেহেতু সুপার স্পিড পাওয়া যাবে এই কনফিগারে, এই জন্য রেখেছি এই র্যামটি। এমআরপি প্রাইস দেওয়া আছে 6600 টাকা, বাট আমরা ডিসকাউন্ট দিয়ে মাত্র দাম ধরেছি 6300 টাকা অনলি। 6300 টাকায় 16 জিবি 5200 মেগাহার্টজের একটি গেমিং র্যাম এবং DDR5 এর র্যাম, এটা আসলে বলা যাবে সবচেয়ে কম বাজারের ভালো মানের র্যাম, আমার কাছে এটাই মনে হয়েছে, জন্য রেখেছি এই পিসিগুলোর সাথে। টিম ব্র্যান্ডের ভুলকান সিরিজ 16 জিবি 5200 মেগাহার্টজের লাইফ টাইম ওয়ারেন্টি সহ র্যামটি চয়েস করেছি এই পিসিগুলোর সাথে। দাম ধরেছি মাত্র 6300 টাকা অনলি। তো ফির আমরা স্টোরেজের বিষয়ে আলোচনা করবো। আজকে পিসিগুলোর বিল্ডের সাথে স্টোরেজ হিসেবে ব্যবহার করেছি Zen 4 এর একটি 500 জিবি NVMe। কারণ হলো যে যেহেতু আমি সুপার স্পিড সব প্রোডাক্টগুলো ব্যবহার করছি এখানে, তো এখানে Zen 3 যদি একটা SSD, যদি বাজেটের কথা চিন্তা করেন যে Zen 3 লাগায় বাজেটটা কমাবেন, দেখেন HP EX 900 প্লাস 512 জিবি NVMe দাম এখন 5300 থেকে 5500 টাকা। তাহলে Zen 4 এই যে NVMe টা চয়েস করছি, এটা হলো Zen 4, এটার দাম হলো 6200 টাকা আমি দাম ধরছি, তাহলে ডিফারেন্স হলো কত? মাত্র 700 টাকা। তো 700 টাকা দিয়ে যদি ডাবল স্পিড পাওয়া যায়, তাহলে কি ওইটা নেওয়া উচিত হবে কিনা আমি আসলে জানি না। আমার কাছে মনে হয়েছে যে সুপার স্পিড যদি আমি পাই 700 টাকার জন্য, আমি অবশ্যই কম স্পিডটা নিব না। তো এখানে টিম ব্র্যান্ডের একটি 5 বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ একটি Zen 4 এর NVMe চয়েস করেছি 500 জিবি। এটা মডেল নাম্বার হলো টিম MP44L। এটা হলো Zen 4 একটি NVMe, এবং এটার স্পিড কত জানেন? এটার স্পিড হলো 5000, রিড স্পিড হলো 5000, আর রাইট স্পিড হলো 4500। আর এই স্পিড যদি আপনারা কিনেন, সেখানে Zen 3 স্পিড হলো আপনার 3300/2700, সেটা দাম যদি 5500 টাকা হয়, তাহলে 700 টাকা এটা কেন কিনবেন না? আমার কাছে মনে হয়েছে যে এটা নেওয়াটাই বেটার হবে, এবং 700 টাকা আসলে অনেক সময় 700 টাকার জন্য স্পিডটা যদি প্রায় অনেক বেশি হয়ে যায়, সেক্ষেত্রে অবশ্যই 700 টাকা ইনভেস্ট করার দরকার। এই জন্য আমি আসলে এখানে একটা ভালো মানের Zen 4 NVMe চয়েস করেছি এই পিসিগুলোর সাথে। টিম 5 বছর অফিসিয়াল ওয়ারেন্টি, আর রিড রাইট স্পিড যদি বেশি হয়, বাজারটা যদি হাতের নাগালে হয়, তাহলে কেন পারচেসটা করবেন না, বা কেন পিসিবিলের সাথে রাখবো না? এই প্রশ্নটা আপনাদের কাছে আমি রেখে দিলাম। তো আমার কাছে সবচেয়ে বেশি ভালো মনে হয়েছে NVMe-র জন্য রেখেছে এই পিসিবিলের সাথে। দাম ধরছে মাত্র 6200 টাকা অনলি, এবং 5 বছরের অফিসিয়াল রিপ্লেসমেন্ট থাকবে এই NVMe-র ক্ষেত্রে। তো ফির আমরা পাওয়ার সাপ্লাই বিষয়ে আলোচনা করবো। আজকে পিসিবিলের সাথে পাওয়ার সাপ্লাই হিসেবে চয়েস করেছি, যেহেতু ভালো পিসি বিল্ড করছি, পাওয়ার সাপ্লাই অবশ্যই ভালো মানের রাখতে হবে, কারণ পরবর্তীতে চাইলে খুব সহজে যেন আপনারা গ্রাফিক্স কার্ডটা অ্যাড করতে পারেন। এই জন্য এখানে বেশি ওয়ারেন্টি পাওয়ার সাপ্লাই দিয়ে রাখলে পরবর্তীতে যখন গ্রাফিক্স কার্ডটা অ্যাড করবেন, তখন যেন আর কোনো পাওয়ার সাপ্লাই কোনো কিছু চেঞ্জ করতে না হয়, যেন আগে থেকে একটা ভালো মানের পাওয়ার সাপ্লাই দিয়ে রেখেছি এই পিসিগুলোর সাথে। Antec এর একটি মেটা পাওয়ার সাপ্লাই 550 ওয়াট, রিয়েল ওয়াট 550 ওয়াট, 2 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি। এবং Antec সম্পর্কে আপনারা সবাই জানেন যে ভালো মানের পাওয়ার সাপ্লাই তারা তৈরি করে থাকেন, এবং কম বাজেটে ভালো প্রোডাক্টগুলো তারা সবসময় দিয়ে থাকেন। তো Antec মেটা 550 ওয়াট একটি রিয়েল ওয়াট পাওয়ার সাপ্লাই, গেমিং একটি পাওয়ার সাপ্লাই রেখেছে এই পিসিগুলোর সাথে, যাতে পরবর্তী সময় যেন আপনারা শুধু গ্রাফিক্স কার্ড চাইলেই অ্যাড করতে পারেন, কোনো কিছু যেন আর চেঞ্জ করতে না হয়। এই জন্য আমি আগে থেকে ভালো মানের একটি পাওয়ার সাপ্লাই দিয়ে রেখেছি এই পিসিগুলোর সাথে। দাম ধরেছে মাত্র 3400 টাকা অনলি। তো ফির আমরা কেসিনের বিষয়ে আলোচনা করবো। আজকের পিসিগুলোর সাথে কেসিন হিসেবে চয়েস করেছি Revenger ব্র্যান্ডের বেস্ট ডাইনামিক মিনি। এই কেসিনটা মার্কেটে, তো এই ধরনের কেসিন মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায়, মানে 3500 টাকাতে শুরু করে 3500, 3800, 4000, 4200, 4500 বিভিন্ন বাজেটের এই টাইপের ইকুরিয়াম টাইপের কেসিনগুলো পাওয়া যায়। যেমন পিসি পাওয়ার আইস কিউব, ওটার দাম কত? 4200 টাকা ভার্সন 2, আর ভার্সন 1 হলো 4000 টাকা। তো এখানে এই কেসিনটা আমি কেন রাখছি একটু বলি।
মানে যখন যেটা ভালো হয়, কারণ পিসি পাওয়ার যখন আমার কাছে বাজার অনুযায়ী সেরা ছিল তখন আমি পিসি পাওয়ার নিয়ে অনেক রিভিউ করছি। আবার যখন এই পিসিবি মানে এই কেসিটা চলে আসলো তখন দেখলাম যে ওই পিসি পাওয়ার সাথে এটা আরও আপডেট করছে বা এটা বিল্ড কোয়ালিটি আরও ভালো করছে, জন্য আবার এটা নিয়ে রিভিউ করতেছি। এখন পিসি পাওয়ার যদি এরপরে আরও আপডেট করে নিয়ে এসে অবশ্যই এটাকে ভালো বলবো, মানে ভালোকে ভালো বলতেই হবে। তো এই রিভেঞ্জারের বেস ডাইনামিক মিনি কেসিটাকে ভালো আমি কেন বললাম, এটা বিল্ড কোয়ালিটি আমার কাছে ভালো মনে হয়েছে এই কারণে আমি বলি আপনাকে। পিসি পাওয়ারেও 5টা ফ্যান আছে, এটা তো 5টা ফ্যান আছে। পিসি পাওয়ারে আপনার লাইটটা কন্ট্রোল করা যায়, এটারও লাইটটা কন্ট্রোল করা যায়। এবং এটার মধ্যে সবচেয়ে বেশি ভালো লাগছে আমার কাছে যেটা, এখানে দেখেন যে 4টা স্ক্রু দিয়ে যে গ্লাসটা আটকানো আছে, 4টা স্ক্রু কিন্তু এসএসআর ব্যবহার করছে, যার কারণে এখানে জংয়ের কোনো সমস্যা মানে প্রবলেম হবে না। এবং এটা দেখতে কিন্তু একটা মানে সৌন্দর্য বাড়াইছে। পাশাপাশি এখানে দুটা এয়ার ডাস্ট ফিল্টার ব্যবহার করা হয়েছে, যেমন এই যে ম্যাগনেটিক এয়ার ডাস্ট ফিল্টার ব্যবহার করা হয়েছে, উপরে একটা এবং নিচে একটা। এই ডাস্ট ফিল্টারটা ব্যবহার করলে আপনারা জানেন যে ধুলাবালিটা ভিতরে খুব কম ঢুকে, আর এটা যদি ডাস্ট ফিল্টার ব্যবহার না করে সেক্ষেত্রে ধুলাবালিটা সরাসরি ঢুকে দেখা যায় মাদারবোর্ড পৌঁছে র্যামের ভিতরে একদম বেশি ঢুকে গেলে আপনারা জানেন যে হিটিং ইস্যু হয় বা বিভিন্ন প্রবলেম হয়, এটা আপনারা জানেন। তো এই ক্ষেত্রে আমি এটাকে মানে নাম্বারটা বেশি দেবো এই কারণে, কারণ এখানে পিসি পাওয়ার আইসক্রিমে কিন্তু এই ম্যাগনেটিক ডাস্ট ফিল্টারটা দেওয়া নাই। সো আমি মনে করি এখানে দুটো ডাস্ট ফিল্টার যদি আপনি সর্বনিম্ন কিনতে চান তাও আপনাকে 200 টাকা দিয়ে কিনতে হবে। দামেও যেহেতু 200 টাকা কম, আবার এই দুটো যদি আমরা এটার সাথে দেওয়াই আছে, বিল কোয়ালিটিও ভালো আছে, তো আমার কাছে ওইটার সাথে এটাকে মানে আমার কাছে বেশি পছন্দ হয়েছে, এই জন্য আমি রেখেছি এই রিভেঞ্জার বেস ডাইনামিক মিনি কেসিনটি চয়েস করেছি এই পিসিবিলের সাথে। দাম ধরেছি মাত্র 4000 টাকা অনলি। তো ফ্রেন্ডস এই ছিল আজকের পিসিবিলের টোটাল ইনফরমেশন। বাজার ধরা হয়েছে মাত্র 65,000 টাকা অনলি। 13,500 নিলে 65,000 আর 13,400 নিলে 60,000। কথা ক্লিয়ার করে দিলাম। এই বাজেটে পিসিবিলটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর কমেন্টস করার আগে অবশ্যই মার্কেট যাচাই করে তারপর কমেন্টস করবেন। অনেকেই আছেন যে ভাই দাম মার্কেটে কম আছে, আপনি টুপি পরে কেন মানে এত কম টাকা প্রফিট করেন, এটা মিথ্যা কথা। ভাই আমি মিথ্যা কথা বলি না, যেটা প্রফিট কম হয় সেটা কম বলি, যেটা বেশি হয় সেটা বেশি বলি। এখন বর্তমান সময়ে মার্কেটে যে পরিস্থিতি, মানে কে কার সাথে কম দামে সেল করবে, এই যে একটা প্রতিযোগিতা, এই প্রতিযোগিতায় টিকে থাকতে হলে আমাকে দাম কমায় সেল করতে হচ্ছে এবং প্রফিট মার্জিনটা অনেক কম করতে হচ্ছে। যদি কমেন্টস করেন অবশ্যই মার্কেট যাচাই করে, সত্য মিথ্যা যাচাই করে তারপরে ভালো মন্দ কমেন্টস করবেন। যদি খারাপ করি অবশ্যই খারাপ কমেন্টস করবেন, আর যদি ভালো করি তাহলে অবশ্যই ভালো কমেন্টস করবেন। আর আজকের এই পিসিবিলটি বাজার অনুযায়ী যাদের পছন্দ হয় 60,000 এবং 65,000, যাদের পছন্দ হয় তারা কিন্তু চাইলে আমাদের কাছে দুইটা ওয়েতে পারচেস করতে পারেন। একটা ওয়ে হলো আপনারা সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন। আমাদের শোরুমে আসার এক্সাক্ট লোকেশন হলো আসতে হবে নিউ এলিফ্যান্ট রোড। নিউ এলিফ্যান্ট রোড অনেকেই আবার যারা ঢাকার বাইরে থাকেন তারা অনেকে চিনতে অসুবিধা হয়। নিউ মার্কেট তো চিনেন, বাংলাদেশে নিউ মার্কেট চিনেন না এরকম লোক খুব কম আছে। তো নিউ মার্কেটের পাশেই হলো নিউ এলিফ্যান্ট রোড। নিউ এলিফ্যান্ট রোড এসে আমাদের মার্কেটের নাম হলো সুবাস্তু আর্কেড আইসিটি ভবন। এটা লিফটের 4-এ উঠবেন, লিফটের 4-এ উঠে 421, 422 এবং 441 এই তিনটা শোরুম হলো লিনাক্স আইটি সলিউশন। এখানে আসলে পেয়ে যাবেন আমাকে। আর যারা অনলাইনে অর্ডার করতে চান আমি তাদেরকে বলবো সর্বপ্রথম যেটা করতে হবে রাসেল ভাইকে বিশ্বাস করতে হবে। সেক্ষেত্রে ইনশাআল্লাহ ঠকবেন না, কারণ রাসেল ভাই কখনো ঠকাইয়া ব্যবসা করে না। রাসেল ভাই মনে করে ঠকাইলে একদিন আর না ঠকাইলে প্রতিদিন। তো আমি যদি না ঠকাইয়া ব্যবসা করি বা ইমানের সহিত ভালোভাবে ব্যবসা করি তাহলে ইনশাআল্লাহ আমাকে আর কেউ ঠকাইতে পারবে না। ইনশাআল্লাহ কাস্টমার আমার ভাগ্যে আসবেই এবং আমার রিজিক যেখানে আছে সেটা হবেই। সো আমি মনে করি যে ঠকানো দরকার নাই, না ঠকায় যদি ভালো পিসি বিল করা যাবে, আপনাদেরকে ভালো বা পিসি দেওয়া যায়, তাহলে আপনারা যখন ভালো পিসি পাবেন তাহলে আরও 10 জনকে আপনারা রেফার করবেন, জানেন এখান থেকে পিসি বিল করলে ভালো হয়েছে, আপনারা এখান থেকে পিসি বিল করতে পারেন। সো সেই ক্ষেত্রে যেটা করতে হবে আমাকে বিশ্বাস করে মাত্র 2040 টাকা বিকাশ, রকেট, নগদ অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট যে কোনোভাবে আমাকে অ্যাডভান্স করেন। অ্যাডভান্স করে আপনার নাম, মোবাইল নাম্বার ও ঠিকানা মেসেজ করে দেন। মেসেজ করে দিলে এই পুরো পিসটাকে রেডি করবো, রেডি করে টেস্ট করবো, টেস্ট করে পাঠিয়ে দেবো আপনার ঠিকানায়। ইনশাআল্লাহ 24 ঘন্টার মধ্যে পৌঁছে যাবে আপনার ঠিকানা। ওখান থেকে বাকি পেমেন্ট করে প্রোডাক্টটা রিসিভ করতে পারবেন। তো বেশ আরেকটা বিষয় বলে নেই, আজকের পিসি বিলের সাথে কিন্তু শুধু পিসি বিল করছি, মনিটরটা আমি রাখি না। তার কারণ হলো কি, এই টাইপের পিসি যারা বিল করেন মানে 13 জেনারেশন 14 জেনারেশন এই বাজারে যারা পিসিবিলগুলো করেন, তো তারা আসলে মনিটরটা কে কোনটা না এটা বোঝাটা খুবই মুশকিল। তো সেই জন্য মনিটরটা আমি রাখি না। আপনাদের চয়েস মতো যেন মনিটর সিলেক্ট করতে পারেন, এই জন্য আসলে মনিটর ছাড়া শুধু পিসিবিল করে দেখাইলাম এবং বাজার দর হয়েছে 65,000 টাকা। তো যাই হোক, এই ছিল আজকের পিসিবিলের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট কোনো পিসিবিলের ভিডিওতে। সে মধ্যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।